আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ভিডিও শুরুতেই আমার শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো যাই হোক আসলে একটি ইন্টারভিউ দেবো। ইন্টারভিউটি দিয়েছেন আ আমাদের বাংলা সিনেমার অন্যতম সেরা এবং জনপ্রিয় একজন পরিচালক এফ.আই. মানিক। যারা আসলে বাংলা সিনেমা দেখেছেন তারা অবশ্যই এফ.আই. মানিকের নাম শুনেছেন। খুবই ভালো, ভালো ছবি তিনি নির্মাণ করতেন এবং একসময় আ তিনি এবং শাকিব খান তারা জুটিবদ্ধ হয়ে আসলে নায়ক পরিচালক এ জুটি যেটি বলা হয় যে নায়ক পরিচালক জুটি, তো এরকম নায়ক পরিচালক জুটি হয়ে তারা কিন্তু অনেক ছবি উপহার দিয়েছেন এবং শাকিব খান বড় যে হিট ১ম দিকে পেয়েছেন তার মধ্যে এফআই মানিকের কয়েকটি ছবি আছে সেগুলোতে তিনি খুব বড়, বড় হিট তিনি পেয়েছেন। তো যাই হোক আসলে এফআই মানিক কিছুদিন আগে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ছিলেন। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। তো যাই হোক আসলে এখন তিনি দেখতে পারতেছি যে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন এবং তিনি আ মিডিয়ার সামনে মিডিয়ার সঙ্গে কথা বলতেছেন। তো চলুন আমরা এফআই মানিকের এই ইন্টারভিউটি দেখি এবং তিনি আসলে এখানে আমি আ যেটি দেখেছি যে তিনি শাকিব খানকে নিয়েও কথা বলেছেন। তো চলুন আসলে উনার ইন্টারভিউটি আমরা দেখতে থাকি। আ আর অবশ্যই বন্ধুরা আমি ইন্টারভিউটি দেখতেছি নিউজ 24 বিডি ইউটিউব চ্যানেল থেকে। আর লিঙ্ক অবশ্যই আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তো সিনেমার হিরো হবে মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। শাকিব খান আর পিছে তাকাতে হয়নি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। আজ অব্দি আমি ফোন পাই না। আমি তো কবরেও চলে যেতে পারতাম। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারো না এই ছেলে। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে না সিনেমাতে ইন্ট্রোডিউস করাই দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। এই ৫টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো তাহলে শাকিব খানের জন্ম হতো না, অনেক আগেই চলে যেত। কষ্টটা আমার থেকে গেল। একটা সালামের যে রিয়াকশন চোখে এবং মুখে, এই অভিব্যক্তিতে আমি একটু নক করতে বাধ্য হয়ে গেলাম। ইয়েস, তুমি এক কাজ করো, ২টার সময় ঝিনুকে আসো। ভাবে একটা নতুন ছেলে নিয়ে কাজ করবো, দেখি না এই ছেলেটাকে নিয়ে কি করা যায়। ২.৫ মাস মোহাম্মদপুর নূরজাহান রোডের কমিউনিটি সেন্টারে তাকে গ্রুমিং করে। যে ছেলেটি 15 ডেজের অবজারভেশন পিরিয়ডে একটি খাটের কোনায় বসে থাকতো। আমি তাকে বললাম, এই ছেলে, তুমি আগামীতে ছবি করবা, সিনেমা করবা, আমি তোমাকে বলেছি তোমাকে নিয়ে কাজ করব, কিন্তু আসো আর যাও, কোনো কথা বলো না। হোয়াট ননসেন্স! তুমি তো একটা শব্দ তোমার মুখ থেকে আমি 15 ডেজে পাইনি। তো এরকম বসে আছে খাটের কোনায়, বললো জি। আরো মেজাজটা খারাপ হয়ে গেল। এই বেটা, জি কি রে? তুই সিনেমার হিরো হবি, মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। এটা তো মেয়েদের কণ্ঠ। সেখান থেকে ও জীবিত আছে। আমার মনে হয় নিউজটা যাওয়ার পরে ওর প্রতিটি মুহূর্তে মনে হবে শর্টটা বলছে বাবার ছবিটা ভেঙে ফেলছে। পুরো মা সে সাপোর্ট দিল। আমি দেখলাম ছেলেটার লুকটা হোল্ড করেছে এবং আমি বুঝে ফেলেছি ওর রেঞ্জ কতটুকু হয়েছে। তারপরে তো একের পর এক ছবি, ফুললে মনে স্বপ্নের বাসর, অনেক ছবি। অপু বিশ্বাস একটা নতুন মেয়ে, সাকিব আগে কাজ করেছে। আমার কথা ছিল তোমরা বিফোর 9 মেকআপ রুমে ঢুকবা, কারণ আমি তোমাদেরকে নিয়ে এবার অন্য ধরনের একটা কাজ করলাম। একটা জিজু ছিল, এই থেকে শাকিব খান আর পিছে তাকাতে হয়নি। পার্সোনালি ইকবাল ভাইয়ের সাথে আমার বিভিন্ন বিষয়ে অনেক সময় কথা হয়েছে। আজকের যে আমার সময়, আমার চলন, এটার পিছনে ওই ছবিটি নেই, জজ ব্যারিস্টার পুলিশ। তো আমার কথা হচ্ছে যে এই যে উত্তর, একটা জিনিস আমি মিডিয়াকে বলি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। ও কত বড় মানুষ, কত বড় ক্ষমতাধর, যে একটি মানুষ, সাধারণ একটি মানুষ এই নিউজটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে। যে ছেলেটি আমাকে আজ অব্দি কোনো ফোন দেয়নি। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। সেলফ সেন্ট্রিক, নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারো না। অনেক প্রডিউসার রুইন হয়ে গেছে তার পিছনে ভিডিও, অনেকে লাভবানও হয়েছে। সবাই তার জন্য দোয়া করতে, সহযোগিতার হাত বাড়িয়েছে। তুমি একবারও ফোন করো। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে না আমি সাহস দিয়া সমস্ত কিছু অ্যাফোর্ড করে সিনেমাতে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। 2006 সালে এই 5টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো আর আমি যদি আবার রিব্যাক না করতাম, তাহলে শাকিব খানের জন্ম অনেক আগেই চলে যেত। আ তো যাই হোক বন্ধুরা আসলে আমরা এফআই মানিকের ইন্টারভিউটি দেখলাম। ১ম কথা হচ্ছে আমার আসলে খুব ভালো লেগেছে যে উনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব লাউডলি আসলে তিনি কথা বলতে পারতেছেন। তার মানে আলহামদুলিল্লাহ তিনি অনেক সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থা বেশ ভালোই আছে যেটা বোঝা যাচ্ছে। আ তিনি আসলে ইন্টারভিউতে কিছুটা ক্ষোভ তিনি প্রকাশ করেছেন যে তিনি অসুস্থ ছিলেন। তো
এই অসুস্থ থাকা অবস্থায় আসলে তার খোঁজখবর আসলে সবাই নিয়েছেন এবং সাধারণ মানুষ পর্যন্ত আসলে মানে উনাকে ফোন করে ওনার খোঁজখবর নিয়েছেন। কিন্তু আসলে যাকে তিনি আসলে অনেক বড় ব্রেক দিয়েছিলেন এবং যার মাধ্যমে আসলে নায়ক শাকিব খান তিনি অনেক হিট ছবি উপহার দিতে পেরেছিলেন। তো তার অবশ্যই একটা প্রত্যাশা সব মানুষেরই থাকে যে একসাথে কাজ করলে যেটি হয় যে আসলে আশা প্রত্যাশা থাকে যে আ মানুষ অসুস্থ হলে আসলে এই জিনিসটি খেয়াল করে যে কে তার খোঁজখবর নিল কি নিল না এবং এটাই। তো যাই হোক আসলে তাছাড়া তিনি আবার মানে এই জিনিসটিও স্বীকার করেছেন যে যদিও মানে শাকিব খান উনাকে ফোন না দেন কিন্তু শাকিব খান মানে সবসময় আসলে ইন্ডাস্ট্রিতে কিভাবে মানে ভালো ভালো ছবি উপহার দেওয়া যায় এটি নিয়ে আসলে তিনি খুব মানে শাকিব খান খুব ছিলেন যে তো যাই হোক আসলে অনেক কথাই তিনি আসলে শাকিব খানকে নিয়ে বলেছেন এবং নায়ক মান্নাকে নিয়ে বলেছেন এবং তিনি বলেছেন যে নায়ক মান্না যদি থাকতেন তাহলে ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না। তো এটিও আসলে ঠিক একটি কথা। তো যাই হোক হয়তো এখন শাকিব খান অনেক ব্যস্ত। তিনি আসলেই অনেক ব্যস্ত। হয়তো অনেক কিছুই আসলে তার পক্ষে হয়তো করা সম্ভব হয় না। তবে আমার কাছে মনে হয় যে একসময় আসলে এই এফআই মানিক বা এই টাইপের পরিচালকরাই কিন্তু আসলে উনাকে অনেক সাপোর্ট করেছেন। তো সেই হিসাবে আসলে উনি যখন অসুস্থ ছিলেন তখন অন্ততপক্ষে তাকে একটি ফোন করা উচিত ছিল। তো যাই হোক আ এফআই মানিক আসলে উনার এই অসুস্থতার খবর দেখে আমি আসলে আ কিছুটা হয়েছিলাম। তো যাই হোক এখন তিনি সুস্থ হয়েছেন, সুস্থ আছেন, ভালো আছেন। তো এটাই আসলে অনেক বড় বিষয়। তো যাই হোক আসলে আশা করব যে তিনি আরো অনেকদিন দীর্ঘদিন সুস্থভাবে মানে বেঁচে থাকবেন এটাই আমি উনার দীর্ঘায়ু কামনা করতেছি। আর এই প্রত্যাশায় ভিডিওটি এখন পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।